এলাম আর কি, সব তো কমপ্লিট। মোটামুটি আত্মীয় স্বজন সবাই প্রায় গণ। তা আমার কর্মক্ষেত্রে আমাকে তো ফিরতেই হবে। এখানে তো আমার অনেক দায়বদ্ধতা আছে, আমার রোজকার কন্টেন্ট। আর সেখান থেকে এইরকম সুবর্ণ সুযোগ যদি আমি পাই, তাহলে সেটা ছাড়বো কেন? তো সেটা তো নিয়ে প্রত্যেক দিন আছি। একদিন তো অবশ্যই করে ছুটি নেওয়া যায়, প্রফেশনালিজম তো অবশ্যই আছে, তার সাথে তো দায়িত্ব কর্তব্য, সংসার, আমার ছেলের বিয়ে, এইগুলোও তো আছে। দারুণ কেটেছে। আমি কোনো ভিডিও করতে পারিনি। যদি কোনো ভিডিও ক্লিপ আমি পাই, যেমন আমার পাড়ার ক্লাব, আমার বন্ধু-বান্ধব, আমার আত্মীয়-স্বজনদের মধ্যে যদি আমি সেরকম কিছু পাই, অবশ্যই দেবো। কারণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম। আর তোমরা জানো কত মানুষ আমার আমার সার্কেল, আমার পাড়ার বন্ধু, আমার রাজনৈতিক দিকটা, আমার হাজব্যান্ডের ২ পাড়া, ২টো ক্লাব, আমার ছেলের প্রচুর মানুষ এসছিল। কেউ আমি দেখিনি যারা নিমন্ত্রিত ছিল যে তারা অ্যাবসেন্ট হয়েছে। এত মানুষকে আমরা সবাই মিলে ওয়েলকাম করতে পেরেছি। এবং দেখবেন, মানুষ নেমন্তন্ন করলেই হয় না, তাদের দেখভাল করা, তারা ঠিক মতন খাচ্ছে কি না, বা আমার পরিবেশনে কোনো রকম খামতি যেন না থাকে এটা দেখা, এটা তো সবচেয়ে বড় একটা ব্যাপার। আমি নেমন্তন্ন করে দিলাম, যাও, এবার এরম বললে তো হবে না। তারা ঠিক মতন খাচ্ছে কিনা, তাদের খাবার গরম আছে কিনা, সবচেয়ে যেটা আমরাও অন্যের ক্ষেত্রে কিন্তু বলি যে সব রান্না ঠান্ডা ছিল, আর ঠান্ডার রান্না দেখবেন সেরকম টেস্টফুল হয় না। তাই এই দিকটাও মানে হাজব্যান্ড আমার বলেই দিয়েছিল, খাবার জন্য লাস্ট ব্যাচ সেও যেন না ঠান্ডা পায়। তাই এইরকম যারা নিমন্ত্রিত ছিল তারা তো অবশ্যই করে তাদের মানে মতামত এই ওয়াইটিতে তো জানাতে পারবে না, মানে আমরা যে মোটামুটি জানতে পেরেছি। বিশেষ করে রিম্পা বলেছে, আমি ব্লগে দেবো, দীপ্তিদি তোমার এই এত আনন্দ, ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ। মানে ফাংশন থেকে আরম্ভ করে মানুষজন, তারপরে সবচেয়ে আমার বড় পাওনা এই মুহূর্তে দাঁড়িয়ে, জানেন তো আপনারা নির্বাচনী ডেট ঠিক হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে মানুষরা তার প্রোগ্রাম সেরে আমার ছেলের বিয়েতে অ্যাটেন্ড করতে পেরেছে, এটার মতন বড় পাওনা কিছু নেই। তারপর লোকাল নেতারা এসছে, সব মিলিয়ে মিশিয়ে একদম দারুণ। তাই এইটুখানি বলার ছিল আমার ছেলের বিষয়ে, মানে রিসেপশনের বিষয়। ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ মজা করেছি। হ্যাঁ, আমার সাইনাসের যন্ত্রণার সাথে গলা, কান এগুলো ব্যথা, অনিয়ম হলে যা হয়, প্রত্যেকদিন প্রায় 4:45, 4টে, 4:30 সময় আমরা ঘুমাচ্ছি। তা আজকে ঘুম থেকে উঠেছি 8টায়, কিন্তু তাও টায়ার্ডনেসটা কমেনি। দেখা যাক কাল থেকে যদি ফ্রি হতে পারি এই সমস্ত দিক থেকে। চলো মূল বিষয়বস্তুতে ফিরে আসি। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আশা করি তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে। হ্যাঁ, আমি কালকে দেবশ্রীকে ফোন করতে বাধ্য হয়েছি, কারণ আমার চিন্তার সাথে সাথে দেখলাম আমার কমেন্ট বক্সে দেবশ্রীকে ভালোবাসে এমন অনেকে কমেন্ট করেছে, যার জন্য আমি দেবশ্রীকে ফোন করেছি। ওই বিয়েবাড়ির মধ্যেই আমি ফোন করেছি, মানে ব্যস্ততার মধ্যে আমার হঠাৎ করে মনে পড়লো যে দেরি হয়ে যাবে। তা বললো, এই তো আমার ভালোবাসার মানুষ, কেমন আছো দীপ্তিদি? আমি খুব অসুস্থ, বিশেষ করে আমার কর্তাও খুব অসুস্থ। এই সময় আমার মন অন্যদিকে ডাইভার্ট হয়নি, আমি কনসেন্ট্রেশন আমার হাজব্যান্ড, আমার পরিবারের দিকেই ছিল। কারণ আমার আগে পরিবার, তারপর ওয়াইটি, এ তো 100 বার। মন খারাপ থাকলে আপনি কিন্তু সেইভাবে মেকি ভাবটা তুলে ধরতে পারবেন না। না, সবাই পারে এমন না। মনের মধ্যে অশান্তি চলে রীতিমতন, তাদের মানে মানে দংশায়, মানে অন্যের জেলাসি দেখে, তাও তাদের এখানে হাসিমুখে ভিডিও করতে হয়, হাতে গোনা 2-1 জন ছাড়া। আশা করি দেবশ্রী আপডেট দেবে বলেছে, আপনারা নিশ্চয়ই এতক্ষণে পেয়েও গেছেন। তাই এইটা ছিল দেবশ্রী বিষয়। এবার আসি টক্সিক। আমি ভাবি এ নিজেকে বলে কন্ট্রোভার্সি কুইন, অ্যাকচুয়ালি ও আর কুইন মুইন নেই, ও একদম পোষ্যতে পরিণত হয়েছে। ও যেভাবে মন্দিরা সোমনাথ, যে সোমনাথকে এখন নাকি ওর ভাবনা পাল্টেছে, চিন্তা করতে পারছেন? তাহলে ওর ভাবনা যদি পাল্টায়, তার মানুষের ভাবনাও তো পাল্টেছে ওর সম্পর্কে, বা মন্দিরা সোমনাথের সম্পর্কে। মন্দিরা ওকে রীতিমতন আজকে টিনের চালার ঘর করতে ধার দেনা করতে হচ্ছে, তাহলে বুঝতে পারছেন ওকে সোনা দিয়ে গলায় পট্টি, মানে ফেট্টি পরিয়ে রেখেছে, সেটা তার ধার করতে হয়েছে না ক্যাশ ডাউন করতে হয়েছে, সেটাও তো আমাদের জানা দরকার না? কারণ এইরকম একটা পোষ্য না রাখলে মালকিনের হয়ে ভবাও 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 করবে কি করে? যেমন আজকে ওর উপর যে নেগেটিভ, ও যে আমি দেখি না, ও অন্যের কমেন্ট বক্স পড়ে মুখস্থ করে ফেলে, ওর কমেন্ট বক্সও মুখস্থ করেনি, এটাও বলবে আর আমরা শুনবো। অ্যাকচুয়ালি এইটা ও রেখেছিল আর একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, যেখানে ও প্রপারলি পারফেক্ট যুক্তিপূর্ণ কোনো রকম অ্যান্সার ব্যাক করতে পারেনি। বন্ধুরা, কি ঠিক বলছি তো? ও যেইটা বলেছে ভাট বকেছে, একদম কি বাকবাস বকেছে। ও একজনেরও ঠিকঠাক উত্তর দিতে পারিনি, উল্টে বলেছে একে বাবা 41 জন কী করে লাইক করলো, একে বাবা এতজন লাইক করলো কী করে? মানে সবাই পাগল, সবাই আনফার গাওয়ার, সবাই অযৌক্তিক কথা বলে, শুধু যুক্তিপূর্ণ কথা এ বলে। আচ্ছা, ও বলছে মানুষের থেকে টাকা ধার, সেই সময় মানে শিক্ষা আমি শুধুই দেখি হয় না, আরেকজন বেরোয় যে মনের কথা বলেছে, সে মনের কথাটাকে কল রেকর্ড করে আবার ছেড়েছে। এই যে সেই সময় পম্পম আর মারিয়া
লোক ছিল না তো ওদের কাছে, তাই না? ওরাও ওদের কাছে লোক ছিল না, ওরাও এদের কাছে লোক ছিল না। তাহলে লোক যখন ছিল না তখন টাকা ধার করেছে, বলছে বেইমানি করেছে। একবারও কিন্তু বলেনি যে টাকা ধার নিয়ে টাকা শোধ করেনি। যেটা ও মন্দিরার ক্ষেত্রে বলছে, উপরে টিনের চালার ঘর করতে টাকা ধার করেছে, নিশ্চয়ই টাকা শোধ করবে। তা তোদের ক্ষেত্রেও তো করেছে। এই যে গোপন কথা, এই যে তোর এগেনস্টে অন্যের কাছে পম্পম তোর ক্যারেক্টারে চচ্চড়ি করেছে, ছানবিন করেছে, তুইও তো করেছিস। তোর মতন নোংরা মেয়ে ছেলে, হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, তোর মতন নোংরা মেয়ে ছেলে আমি দুটো দেখিনি যে তুই একটা মেল ক্রিয়েটারের সাথে উজ্জ্বলের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। তারপর তুই এই থোবরা নিয়ে কি করে এখানে এসে নিজেকে কন্ট্রোভার্সির কুইন বলিস? তোর মুখে তামাচা, তোর মুখে ভূষাকালি মাখিয়ে দিয়েছেই তো মন্দিরার ছোটো মা, যাকে এখন তোর বলতে হচ্ছে কাকি শাশুড়ি। আজকে মারু হলো, মারু যদি বেহায়া হয়, মারু যদি খারাপ হয়, মারু যদি বেইমান হয়, পম্পম যদি তাই হয়, তাহলে তাদের নিয়ে তোর কালচার করার কি কারণ? কারণ যে বলেছে না যে মারু ছাড়া তোমার এ মারু, এ কে রে, এ মারু, তোর এই অ্যাটিটিউড বলে দিচ্ছে যে তুই কি ঢাকছিস। তুই গত 4 বছর ধরে যাদের নিয়ে কন্টেন্ট মনে করেছিস, এখন এই মুহূর্তে হট কন্টেন্ট হচ্ছে মারু, তাই মারুকে নিয়ে করছিস। এটা তো অস্বীকার করার জায়গা নেই। তুই ওই হাসি দিয়ে, তোর ওই বড় বড় ওই গজালো দাঁত দিয়ে তুই হাসি দিয়ে চেক করে বোঝাচ্ছিস যে তুই কোন লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে মারু ছাড়াও তোর হয়ে যাবে। তুই দেখ না, মারু ছাড়া তোর কোনো উপায় নেই, তোর কোনো গতি নেই। তুই মারুকে নিয়ে তুই কী করছিস? ফটো ছিটছিস। তুই বলছিস ওর দিকে ফিরেও তাকাবো না, ওর ক্ষতি হোক, ভালো হোক, মন্দ হোক, গুণ হোক, দোষ হোক, আমি কিছু বলবো না। কিন্তু দেখ, তারপরেও তোর জিভ লক লক করছে। কারণ তুই শ্বশুরবাড়ির থেকে তো এই খাটের চাদর বিছিয়ে নিয়েও বলতে পারিস নি যে দেখো আমার শ্বশুরবাড়ি আমাকে একটা ঘর ছেড়ে দিয়েছে। শ্বশুরবাড়িতে প্রবেশ করে তুই ওই শ্বশুরবাড়ির 3টে লোককে ব্রাত্য করে দিয়ে একা গিলেছিস, কুটেছিস। তো তুই মুখ নাড়িস কী করে আমাকে বল? তোর মতন বেহায়া, বেলাজ, বেশরম আমি কাউকে দেখিনি, বেআব্রু তো অবশ্যই। তুই একটা পুরুষকে শোনাচ্ছিস আর একটা পুরুষের বান্টুতে বসবি, তাহলে একটা পুরুষকে যদি তুই শোনাস একটা পুরুষের বান্টুতে বসবি, তুই কী করে বুঝতে পারছিস না যে ওই পুরুষটারও কোনো রকম উত্তেজনা হচ্ছে? আমি জানি তোর দিকে ফিরেও তাকায় না। তাহলে তুই ওই কথা বলে দুটো পুরুষকে উত্তেজিত করছিস, আর তুই ভাবিস নি এটা ফোরকাস্ট হয়ে যাবে। তোর আসল মুখোশের আড়ালে যে অরিজিনাল মুখ, সেটা তুলে ধরছি আজকে। এত বড় বেহায়া, অসভ্য। তোর শরীরে কিসের রক্ত বইছে এটা আমার খুব জানার দরকার, জানিস তো? তোর রক্তের পরীক্ষা কোন গ্রুপে পড়ছে? বেলাজ, বেআব্রু গ্রুপে পড়ে তোর রক্ত, বুঝলি তো? তোর রক্ত হচ্ছে ভ্যারাইটিস মানুষের রক্ত খেয়েছিস তো, প্রত্যেকটা গ্রুপের রক্ত তোর শরীরে ঢুকে গেছে। আজকে তোর মারিয়া পম্পমকে তোর খাটো করতে হচ্ছে। এত বড় অসভ্য কুলাঙ্গার তুই। তোর মারিয়া খারাপ, তোর পম্পম খারাপ, তারপরেও ওদের নিয়ে তোর কাটাছেড়া করতে হচ্ছে, কারণ তোর আর কোনো সেকেন্ড অপশন নেই। তুই একই ফাটা রেকর্ড বাজিয়ে যাচ্ছিস, বেইমানি করেছে, বেইমানি তো তুই সবার সাথে করেছিস। যাকে আজকে তোর বলতে হচ্ছে যে বাড়ির কাজ করে, আমরা কেউ বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, ফিল করতে পারছি না, তোর বলতে হচ্ছে কে কাজ করছে? সোমনাথ। একে নিরোজগারে, বেকার, বেহায়া, বড়ে পয়সায় খায়, নেশাখোর, মাতাল, কিচ্ছু বলতে বাকি রাখিস না। এখন তোর ভাবনা চিন্তা পরিবর্তন হচ্ছে, হবেই তো। সোনা লকেট দিয়েছে না, কি হার দিয়েছে না, তো ভাবনা চিন্তা পরিবর্তন করতে তুই বাধ্য। তুই একটা নির্লজ্জে, বেহায়া, জঘন্য, বেআব্রু। তোর গোপন কথা মেল ক্রিয়েটার ফাঁস করে দিয়েছে। তুই তোর বরের সাথে ওই টাইম স্পেন্ড করতে গিয়ে ওর সাথে করছিস, দুটো পুরুষকে সবসময় তোর উত্তেজিত করতেই হবে। একটা ফোনের দ্বারা, একটা একদম ডাইরেক্ট ফিজিক্যালি। তাহলে তোর ক্যারেক্টার নিয়ে তুই মুখ খুলিস কী করে? সত্যিই তো তোর মুখে থুতু ফেলতে আসে না, সোমনাথ। আর এটা ধ্রুব সত্য। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্টের খাতিরে এগুলো তো বলবোই। ভিউয়ার্সরাও কিন্তু সেই সমস্ত দিক থেকে বাদ যাচ্ছে না, তারাও বুঝতে পারছে তোর মুখে থুতুও ফেলতে আসে না, সোমনাথ। এবার বাটারিং কর, এবার কী পাওয়ার চেষ্টা করছিস সে তো মন্দিরাই বলে দিয়েছে। ভাই তুই আমার বরের সাথে ফষ্টি নষ্টি কর। কারে সাহস হবে? হ্যাঁ, কার সাহস হবে একটা মহিলাকে তার বরের সাথে ফষ্টি নষ্টি করার জন্য? তার তোর মধ্যে চুপচুপ চুলকানি, কুটকুটানি বাইরে গেছিল, আর তোর কুটকুটানি সেই লেভেলের। সেটা মন্দিরাই পরিষ্কার করে দিয়েছিল। মেল ক্রিয়েটার পরিষ্কার করে দিয়েছে। মেল ক্রিয়েটারকে অন্য পুরুষে কোথায় কোথায় বসবি বলে তাকে উত্তেজিত করেছি, সেটা তো প্রধান কারণ। আমি একটা নারী, যতই আমার বয়স হোক, আমি এই কথাটা অন্য পুরুষকে তো বলতে পারি না। ওই পুরুষকে বলা মানে তাকে উত্তেজিত করা। তাহলে তোর মতন বেহায়া, বেআব্রু একটা আপদমস্তক নগ্ন নারী আমি ওয়াইটিতে দুটো দেখিনি। তোর মুখে কে বেইমান, কে অসভ্য মানায় না। এদের সাথেও তুই অনেক গল্প করেছিস। যেমন তুই উজ্জ্বলকে নিয়ে বলেছিস, তেমন পম্পম তোকে নিয়ে বলেছে। কোনো তো ফারাক কিছু দেখছি না। আজকে তোকে বলতে হচ্ছে যে সোমনাথও
মন্দিরার ব্লগের একটা পার্ট, কিন্তু তুই চিৎকার করেছিলি টিনার বেলায় যে টিনাই একমাত্র ওই পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে। সেই ব্লগের পার্ট তুই বাচ্চার বাবাকে ধরিসনি, বাচ্চাকে ধরিসনি, বাচ্চার ঠাম্মি বড়দা কাউকে ধরিসনি। তাহলে তোর মতন দ্বিচারিতা একটা নগ্ন নারী যে এক মুখে সঠিক কথা বলিস, একই পয়েন্টে তুই দুজনকে দুরকম বোঝাস, তোর মতন একটা বেআব্রু মহিলা আমি ওয়াইটিতে দেখিনি। বন্ধুরা, আপনারা দেখেছেন? দেখলে আমাকে কমেন্ট করবেন। ও কমেন্ট নিয়েছে, নেগেটিভ কমেন্ট, যেটার যথার্থ উত্তর দিতে পারিনি। জুতো মারবো, ঝাঁটা মারবো, তোর মুখে তোর ঠিকই তো বলেছি। তুই কোন কারণে তোর ওই কী বলবো, মানে নোংরা কথা আসে, নিজেকে কন্ট্রোল করি, এরকম নাইটি ফেলিয়ে কি করে তুই তোর কারণে অন্যের থেকে পয়সা চাস? বেআব্রু, অসভ্য, তৈলঙ্গ মেয়ে ছেলে। তোর পিছনে হুড়কো তোর কারণে ঢুকেছে। সেই হুড়কো বের করানোর জন্য তুই জনগণের কাছে, পাবলিকের কাছে কেন পয়সা চাস? তুই মুখ নাড়িস কী করে? তুই মারিয়ার পম্পমের এগেনস্টে কথা বলিস কী করে? তোর জ্বালা পোড়ার কারণ হচ্ছে ওর শ্বশুরবাড়ি ওকে সুন্দর করে মেনে নিচ্ছে। সে বিছানার চাদর পেতেই বলুক যে এই ঘরটা আমার জন্য, তুই তো তাও দেখাতে পারিস নি। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ যাই করিস, লাখ টাকা খরচা করে উপরে ওঠার পারমিশন পেয়েছিস। একটা নয়া খরচা না করেও শ্বশুরবাড়িতে ঢোকার পারমিশন মারিয়া পেয়েছে। আর মারিয়াকে রিয়া নাম দিয়েছে। মারিয়াকে ভালোবেসে তার পরিবারের বউ হিসাবে মেনে শুধু নেয়নি, তারা হাতে হাত মিলিয়ে কাজ করে, ফল খেতে দেয় শাশুড়ি বৌমাকে। এই বিষয়ে তো কিছু বললি না, কারণ তোর ফেটে চৌচির হয়ে গেছে। সেইখানে মলম লাগাতে লাগাতে তুই পাগল হয়ে গেছিস। মন্দিরাকে চাট, কারণ তুই ওর পোষ্য। সোমনাথকেও আজকাল তোর চাটতে হচ্ছে। হ্যাঁ, যে সোমনাথের সাথে তোকে জড়িয়ে মন্দিরা বলেছিল প্রেম কর, কেন বলেছিল? নিশ্চয়ই তোর দিক থেকে সেরকম ইশারা পেয়েছিল। অতএব মুখ খোলার আগে 10 বার চিন্তা করবি। লোক হয়ে গেল না? তুইও তো টাকা চেয়েছিস, নিজের পিছনে হুড়কো ঢুকে গেছে, অন্যের পিছনে হুড়কো ঢোকাতে গিয়ে আজকে তোর পরিণতি দেখ, তোর পরিণাম দেখ। তাহলে তোর কারণে তুই হুড়কো ঢুকিয়ে অন্যের থেকে টাকা চেয়েছিস, আর ও তো তোর থেকে চাইতেই পারে। এক গ্লাসে তোরা মালখোর মাতাল, আর এই মাতাল বোতল তোকে বানিয়ে দিয়েছে সোমনাথ। আমি জানি তোরও কষ্ট হয়, কিন্তু বাধ্য হয়ে ওদের সুনাম গুণগান গাইতে হয়। কিছু করার নেই, পোষ্যদের তাই করতে হয়। পোষ্যরা মালিকের কথায় ওঠে আর বসে, আর যাদের পছন্দ হয় না মালিক আর মালকিনের, তাদের এগেন্সে ঘঘ ঘঘ করে। মারিয়াকে যত বলবি মারিয়ার ভিউজ বাড়বে। মারিয়া নেগেটিভ কমেন্টের উপর সে কি বলে অ্যাপ্রুভ করুক আর ফিল্টার মারুক, সে তো তোর তোর চলাপথ দিয়েই হাঁটছে। তুই যা যা করেছিস তাই তাই করছে, মন্দিরা যা যা করেছে ও তাই তাই করছে। তুই কী দেখতে যাস? হ্যাঁ, তো নিজের স্বামীকেই তুই সম্মান দিসনি। তোর স্বামীর রোজগার, কে রে পুরুষ মানুষের রোজগার আবার ওয়াইটিতে এসে বলে সিম্প্যাথি নেওয়ার জন্যে যে আমার স্বামীর পয়সা আমাকে দেয় না, তা আমাকে তোমরা দাও। তাহলে এইগুলোকে এক প্রকার ভিক্ষা বলে, উচ্চমানের ভিক্ষাবৃত্তি বলে, বুঝলি? লোক 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 বলিস। টিনার বেলায় তখন টিনা একা ব্লগ করছে, তখন সব মানে মানে কী বলবো, কৃতিত্ব হচ্ছে টিনার। আবার দেখ, যখনই সোমনাথের বিষয় আসছে, মন্দিরার বিষয় আসছে, তখন মন্দিরার ব্লগে এরা এক একটা পার্ট, মানে ব্লগিংয়ের। তোর জন্ম কবে, কোন লগ্নের জন্ম? একটা ভুলভাল মেয়ে ছেলে, অন্যকে নিয়ে পড়েছিস। লজ্জা করে না? হেসে যেইভাবে বলছিস না, তো যুক্তিযুক্ত কোনো কিচ্ছু কারণ দেখাতে পারছিস না নেগেটিভ কমেন্টের উপর। বন্ধুরা বলছি না, এর একদম এ কোথায় তলিয়ে যাচ্ছে এ নিজেও জানে না, শুধুমাত্র মালিক মালকিনকে প্রোটেক্ট করতে গিয়ে। হতচ্ছাড়ি, অসভ্য। ও বলছে আমি তো কমেন্ট বক্স দেখিনি, তারপরে আমার নেগেটিভ কমেন্ট। তুমি অন্যের কমেন্ট বক্স পড়ে একটা ভিডিও নামিয়ে নাও। অন্যের কমেন্ট বক্সে ব্যবসা নিয়ে বলেছে মন্দিরা, সেটার উপর তুমি ভিডিও নামিয়ে ফেলেছো। তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট তুমি দৃষ্টি এড়িয়ে চলে গেছো। তোমার মতন একটা বেহায়া, নির্লজ্জে, বেআব্রু একটা তৈলঙ্গ মেয়ে ছেলে, যার আপদ মস্তক আগা পাঁচতলা, একটা মিথ্যাচারিতে ভরা, সে আবার অন্যকে নিয়ে বলছে। তুই গোপন কথা, তুই একটা পুরুষের সাথে আর একটা পুরুষের কোন জায়গায় বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। কোন মেয়ে ছেলে বলে? যাদের স্বামীরা হিনাল বলে, কারণ হিনালের মতন কাজ করেছিস তাই তোর স্বামী তোকে হিনাল বলেছে। ভুল কিচ্ছু বলিনি, অনেক দেখে তারপর বলেছে। আর সেটা তোর কী করতে হয়েছে? ওয়াইটিতে এসে বিক্রি করে খেতে হয়েছে, জানিস? বিশাল ভিউজ পাবি। দেখ, তোরও কোনো জায়গা নেই যাওয়ার, আর তোর বরেরও আবার আর একটা বিয়ে করার কোনো ক্ষমতা নেই, কারণ সেও বলবে যে বরের পয়সা জল গরম হয় না। তোর যেমন ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তোর বরেরও আর একটা বিয়ে করার ক্ষমতা নেই। তাহলে মানুষকে ভুল বুঝিয়েছিস, আর সেটা ধরা খেয়ে গেছিস, যার জন্যে আজকে তোরা ধরাশায়ী, বুঝলি? কুলাঙ্গার মেয়ে ছেলে। ও আজকে ওর ভাবনা চিন্তা পাল্টেছে, ভাবনা চিন্তার মুখে কাটায় আগুন। ও যা মানে ভাবে প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা প্রিয়া থেকে আরম্ভ করে প্রত্যেকজনকে ও নগ্ন করেছে, আর প্রত্যেকজনকে বলেছে যে এই স্বামীগুলো বইয়ের পয়সায় খায়। সেখান থেকে সোমনাথও বাদ যায়নি। আজকেও সোমনাথের জন্য ও গলা ফাটাচ্ছে, যে সোমনাথ ওকে মাতাল আর বোতলে পরিণত করেছে। কারণ ওর তো মন্দিরাকে প্রোটেক্ট করলে হবে না, তো সোমনাথকে প্রোটেক্ট করতে হবে। সোমনাথ ওর মুখে মুততেও যায় না, যে বলেছে অনিতা
একদম হ্যাটস অফ কমেন্ট। আমি তো বলেছি আগের দিন আমার কমেন্ট আমার ভিডিওর মধ্যে ওই কমেন্টটাকে আমি হাইলাইট করে বলেছি যে ঠিক বলেছে। ও সোমনাথকে বাটারিং করছে, যে সোমনাথ ওকে বোতল আর মাতালে পরিণত করেছে। এগুলো আর কত দিক দিয়ে কীভাবে ঢাকবি বল? একটা উলঙ্গ ধার দেনা করে করলে জানি সবাই পয়সা দিয়ে দেয়, এমনি এমনি না। মন্দিরা এইরকমই মানুষ, 1,00,000 টাকায় এই মুহূর্তে তার কোনো ভালো ভিউয়ার্স বা তার চেনা জানাকে যাদের দেওয়ার ক্ষমতা আছে তাদের কাছে চাইলে দিয়ে দেবে, এটা স্বাভাবিক, কারণ মন্দিরা ফেরত দেবে। মারিয়া পম্পমও ফেরত দিয়েছে, কিন্তু তাদের বেইমান বলতে ছাড়ছে না। বললাম তো তুলনামূলক আলোচনা করেছিস, দুজনেই তোকে বেআব্রু করেছে। যদি পম্পম করে থাকে অফ ক্যামেরা, অন ক্যামেরা করেছে সোমনাথ, কিন্তু তাও তোর সোমনাথের জায়গা চাটতে হচ্ছে, সোমনাথকে প্রোটেক্ট করতে হচ্ছে। এর থেকে করুণ অবস্থা আমি দেখিনি কারোর, বুঝলি? বেআব্রু তৈলঙ্গ মহিলা। চলো বন্ধুরা, এইটুকানি দিলাম, আবার আসবো। ও টিনাকে বলে ওর ব্লগে টিনাই একমাত্র মানে মানে কী বলবো, দৃষ্টি আকর্ষণ করা একজন। আর অমনি মন্দিরার ক্ষেত্রে সবাই হয়ে যাচ্ছে ব্লগের পার্ট, সেই রকমই রে, বুঝলি? আজকে তোর অবস্থা দেয়, তোর এই খিল্লি করতে হচ্ছে, নিজে খিল্লিতে পরিণত হয়ে যাচ্ছে। নেগেটিভ কমেন্টে যথার্থ উত্তর দিতে পারছিস না, তুই তুকারি করলে তোকেও তুই তুকারি করতে হচ্ছে। এ তো স্বাভাবিক, আসল জায়গায় মানে ঘা দিচ্ছে তো, নিতে তো কষ্ট হয়, ব্যথা তো হয়, তাই না? ব্যথা হয় না? অন্যের বান্ডুতে বসে দেখবি দাঁড়ায় কি না, এর মতন নচলাম নোংরামি কথা আর হতে পারে না। কার সাথে শেয়ার করছিস? একটা মহিলার কাছে, একটা পুরুষের কাছে, মানে তাকে উত্তেজিত করেছি। তা তোর মতন নোংরা ওয়াইটিতে দুটো নেই, ফাট চল। হতচ্ছাড়ি অশুভ কুলাঙ্গার কুলোটা নিজের পিছনে বাম্বু গুজে রয়েছে, সে বাম্বু ছাড়ানোর জন্য ওয়াইটিতে ভিক্ষা করে, ভিক মাঙ্গি। সে আবার অনুপম আর মারিয়াকে বলে ওরা অনেক ভালো, আর অবশ্যই করে ওদের সাথে আছি। ওরাও সেই সময় তাদের চিন্তাভাবনা ভুল ছিল। যেমন তোর এখন মনে হচ্ছে সোমনাথের পয়সায় ওই সংসার চলে, কিছু বলার নেই তো। মানে তুই দেখতে পাচ্ছিস ও এখন কাজ করে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পম্পম কাজ করছে এবং কত রাতে বাড়ি ফিরছে। তুইও দেখতে পাচ্ছিস, কিন্তু তোর তো বলার ক্ষমতা নেই, তুই তো অন্যের পোষ্য হয়ে গেছিস, তাই না? চল ফট ওয়াক্থু তোর মুখে। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। ওয়ান্স এগেন তোমাদের অনেকের 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 ভালোবাসায় সুন্দর মতন কেটে গেছে গতকালকে রিসেপশন পার্টি। লাভ ইউ অল।